বেদের গুপ্ত খবর বলে একটা বই পাওয়া যায়, আজকাল বাংলাতেও আছে, তাতে লেখা আছে, দেখেন এই ভাইরা আমার, দেখেন এদিকে আমার দিকে দেখেন, তাতে লেখা আছে এই যে বিয়ের সময় যেটা ঠাকুরজি পড়ায় সেটা হলো কি ওম আউসকারাম। আউসকারাম মানে হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমাদের থানার আশেপাশে একজন ঠাকুর সাহেব, ওনার সঙ্গে আমার এত বন্ধুত্ব যে একসঙ্গে যদি দেখেন বসা ওঠা করতে, তো উনিও ভাবি করবেন না যে হিন্দু মুসলিম নিয়ে কোনো ভেজাল আছে। উনাকে একদিন আমি বললাম, আচ্ছা দাদু ভালো আছেন? বলে হ্যাঁ। তো কি সৌভাগ্য সেদিন জানেন, আমিও যাচ্ছি উনিও যাচ্ছেন, বিয়ে পড়াই। উনিও বলছেন যে আপনার ওখানে বাঙালি পাড়া আছে, মোহদিপুর লাগা বাঙালি পাড়া, ওখানে বিয়ে পড়ে যাচ্ছি। আমি বললাম আজকে একটা বিয়ে আমাকেও পড়াতে হবে, তাহলে দু ভাইতে একটু গল্প করতে করতে চলে, রাস্তা ফাঁকা ছিল, গল্প করতে করতে গেলাম। আর বললাম দাদু যখন বিয়ে পড়ান তখন কি বলেন? তো উনি হাসছেন। আমি বললাম আমি একটু একটু করে জানছি, হ্যাঁ তা আমি একটু একটু জানছি। তো বলছেন না উনি, তাহলে আমি বললাম দেখেন তো আমার কাছে হচ্ছে কিনা একটু। ওম আউসকারাম বিস্কারাম আইডাং মাইডাং ভাই ওয়াইডাং মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বদিবতাতাং ওম নমঃ শিবায়। আর একটা বললাম যে দাদু ঋগ্বেদ 214, অথর্ববেদ 114, গীতা 309 নম্বর পৃষ্ঠার মধ্যে ভগবান শ্রী রামচন্দ্র এত সুন্দর আদর্শ দিয়েছেন, সেটা হলো কি ওম শ্রী আশ্রীবতং সর্বমঙ্গল সর্বগৌণ হোম নমঃ জরোগা দরোগা দরাবং তং জগরো হিসাতম ওম দেবা। যা কিছু বলি বাবা কিতাব থেকে, বই থেকে, প্রত্যেকটা বক্তব্য যেখানে যেটা রাখা থাকবে মানে লিখে নিয়ে এসে বেশিরভাগটা, কিন্তু লোক ভেঙে গেল সভা, তো ওই জন্য মনটা হয়ে কাগজ না দেখে এমনিতেই বলছি, সময়টা একটু পাস করছি, আর কিছু বুদ্ধি জ্ঞান আপনাদের দেওয়ার চেষ্টা করছি। ভাইরা আমার ঝগড়া বলে কিছু নাই। बिरादरान मिल्लत इस्लामिया, भगवान श्री रामचंद्र ने कहा ओम श्री श्रीवतंग, ऐ दुनिया वाले सुना सुना, उस परमेश्वर का प्रार्थना करो, इस परमेश्वर के लिए, उस बनाने वाले के लिए, उस एक अल्लाह के लिए अपना सर को जमीन में लगा लो, क्योंकि तुम्हारा पैदा करने वाला जब उसके वहां तुम अपने आप को छोटे समझकर अपने आप को इज्जत के सारी जाहिर करते हुए जब अपना सर लगाते हो तो तुम्हारा पैदा करने वाला तुम्हारा करीब हो जाता है। तुम्हारा पैदा करने वाला तुमसे क्या हो जाता है? करीब हो जाता है। तो राम जी आदर्श হলো কি ভগবানের কাছে মাথা নত করতে হয়, মানুষকে ছোট হওয়া ভালো, কিন্তু নেতৃত্বে এসে মানুষ তো ছোট হতে চায় না। কিন্তু ছোট হয়েছিল কে? উমর ছোট হয়েছিল, জোরে বলবেন না সুবহানাল্লাহ। উমর মুসলমানদের বাদশা, প্রাইম মিনিস্টার। ইসলাম আর সিয়াসত বই লেখা আছে যে উমর যাচ্ছে জুমা খুতবা দিতে, একজন মুসাল্লি চট করে বলে এই উমর দাঁড়াও, তাইফিয়া উমর, উমর দাঁড়াও। উমর বললেন কি হলো গো মুসাল্লি? আমিরুল মুমিনিনকে বলছেন দাঁড়াও। কি হলো মুসাল্লি? কইছে যেই বাইতুল মাল থেকে কাপড় নিয়ে আপনি জামা তৈরি করেছেন, সেই বাইতুল মালের কাপড়ের আমাদেরও জামা, তো আপনার জামাটা লম্বা কেন, আমাদের গুলো ছোট কেন? ওমর বলছেন যে শোনো, একই ফাউন্ডার মাল থেকে সবাই কাপড় সিলাইছি, এই কথা ঠিক, কিন্তু আমার জামাটা এই জন্য লম্বা যে আমার আর আমার ছেলের অংশে যে কাপড়টা এসেছিল দুইটাকে মিলিয়ে আমি জামা তৈরি করছি। আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ। এই জন্য আমার জামা লম্বা, আর তোমরা সিঙ্গেল পিসের বাইতুল মালের কাপড় পেয়েছো, সিঙ্গেল সিলাই। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, উমর বললেন যে মুসাল্লি বলো, এই উত্তরটা যদি সঠিক না হতো তুমি আমার সঙ্গে আচরণ কি করতা? বিরাদরান মিল্লাত ইসলামিয়া, মুসাল্লি বলল উমর শোনো, তুমি মুসলমানের বাদশা হয়ে যাও, এতে কোনো যায় আসে না, লক্ষ কোটি মানুষ তোমাকে মানে, এতে কোনো যায় আসে না, কিন্তু উমর তুমি শোনো, তোমার উত্তরটা যদি ঠিক না হতো তাহলে উলঙ্গ তলোয়ার দিয়ে আমি মুসাল্লি তোমার গর্দন উড়িয়ে দিতাম। আছে এখনকার নেতা মাথাকে এই কথা বলা এইভাবে আছে ক্ষমতা? না না না, তো আসলে আল্লাহর রামজির সৃষ্টিকর্তার নির্দেশ, তার আচরণমূলক কিছু নাই ভিতরে, তো উপরে আছে, ভিতরে না। এই জন্য উমরের মধ্যে ছিল, এই জন্য উমর ফারুক আজম বলেছিলেন এই মুসাল্লি উত্তরটা যদি সঠিক না হইতো তুমি আমার সঙ্গে কি করতা? মুসাল্লি বলল গর্দন মেরে দিতাম। বিরাদরান
মিল্লাতে ইসলামিয়া। ওমর বললেন শোনো, তোমার মতো মুসল্লি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, তোমার জাত ভাইয়ের প্রতি, তোমার সৎ ভাইয়ের প্রতি, তোমার আচরণ ভাইয়ের প্রতি কেউ আঙ্গুল উঠিয়ে আঘাত করতে পারবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ন্যায় সততা তো যেমন বিড়াল তেমন মাছ রাখনে वाला, যেমন মাছ রাখনে वाला তেমন বিড়াল। এই তো হলো কিসসা। একটু বলবো, শুনবেন একটু? জি 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 বলবো। একটা মন্ত্র তো রামজির, একটা মন্ত্র তো ছুটে আছে। এই যে বিয়ে শাদীর সময়, বিয়ে শাদী, কালী পূজা, সরস্বতী পূজা, বেল পূজা, বাড়ি উদ্বোধনে, গাড়িতে বাড়িতে সব জায়গাতে থাকে। ওইটা মন্ত্রটা এখন বলিনি, সেটা হলো কি ওমাউস করম বিস করম আইডাহং মাইডাহং ভাই ভাই দাদাং মুহাম্মাদাম রাসূলুল্লাহং বিশ্বদিবতাতং ওম নমঃ শিবায়। কতজন শুনবেন একটু হাত উঠাইয়া বলেন। আমি তো আমার ওয়াজে লোক ভাগে না গো হ্যাঁ, আমার ওয়াজে আলিমানা ওয়াজে হয়, আমার এটা ভাবিয়ের নাম যেগুলো বলছি রাতের জন্য অবস্থা দেখি লচিত ইলমি তাকরির হয়, মাসাইল থেকে অবগত আছে, যথেষ্ট মেহনত করি। আমি পড়ি গো, এখন খুব পড়ি গো, সুগার হয়ে যাওয়ার পরও আমি প্রচুর মোতালা করি গো। আমার স্ত্রী এই পর্যন্ত এখন বলে যে তোমাকে সব দিন খালি দেখে বই হাতে থাকে, তো তুমি পড়তে পড়তে বুড়া হয়ে যাবে না কেমন? তো বললাম যে ওইটা না, আসলে একটা মানুষের যখন কিছু জানার আগ্রহ জাগে তো ভালো লাগে। আপনাদের একটা প্রশ্ন করেছি, ছোট্ট প্রশ্ন, কেউ উত্তর দিয়ে দেখেন তো। আপনাদের আগ্রহ আছে, পারবেন? আচ্ছা বলেন তো, একটা মা বোন বা আপনাদের মধ্যে কারোর মৃত্যু হলো, তো আমরা সবাই জানি তার দোনো কাঁধে কিরামান কাতিবিন ফারিস্তা আছে, আছে না? নেকি বদি লিখছে না? আচ্ছা বলেন তো শোনা আমার, এত কয় বছর থেকে জলসা করছেন, শুনছেন আপনারা, মানুষটা, মেয়ে ছেলেটা যখন মারা গেল তো তার কিরামান কাতিবিনটা কোথায় যায়? বলেন তো শোনা। কিরামান কাতিবিনটা কি মরে যায়? ফারিস্তা মরে যে, তো তাহলে লোকটা মরে গেল তো কিরামান কাতিবিন কোথায় গেল? গাছে চড়ে নিল, তালের গাছে, পুকুরে, কোথায়? মুফতি মনজুর আহমদ মিসবাহি সাহেব মাখজানে মালুমাতে লিখেছেন, তিনি বলছেন কি যে লোক যখন ইন্তেকাল করে কিরামান কাতিবিন, যদি লোক নেককার থাকে তার কবরে গিয়ে কিয়ামত পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে তার বকশিশের দোয়া আল্লাহর কাছে চাইতে থাকে। আর যখন বদকার থাকে, মুনাফিক থাকে, কাফের, কবরে গিয়ে তার প্রতি অভিশাপ কিয়ামত পর্যন্ত বর্ষণ করতেই থাকে। কথাটা তো ছোট কিন্তু মজার কথা, এটা তো আপনাদের জানা নাই। কথাটা যে অনেক মজার কথা জানা নাই আপনাদের, জানার ইচ্ছা করবেন তবে তো। বিরাদারান মিল্লাতে ইসলামিয়া মুআজ্জাজ সামাইন کرام, এমন একটা মন্তর ভাইরা ও মহান্দর দৃষ্টিহিত সমানিয়া প্রভু সমং প্রভু পটাই জমেন গুরুং মং বিদ্ধি ধর্মতা। তাজপুরে যখন বহরমপুরে জলসা হয়, যুবকেরা এসে প্রথম আমাকে বলে হুজুর মুসলমান কবে হয়েছে? আমার বাপ তো মুসলমান মাওলানা, আমার দাদা মৌলভী সাহেব, তো গোষ্ঠী মানে বংশজাত মৌলভী সাহেব। বলছে যে মনে হচ্ছে মন্দির থেকে, না রে বাবা না, পড়ি আসল কথা। এতে গেলাম ইটাহার থানা একটা প্রোগ্রামে গেলাম, সেখান থেকে একজন প্রফেসর সাহেব একটা বই দিয়েছেন হিন্দি ভাষায়, আমি কেন ইসলাম গ্রহণ করলাম, আবুল হোসেন ভট্টাচার্য তিনি লিখেছেন বইটা। বললেন চন্দ্রবেদী সাহেব আপনার যথেষ্ট মেহনত করছেন, এই বইটা আপনি পড়বেন। এ টু জেড বইটা আমি পড়লাম, অনেক কিছু জ্ঞান পেয়েছি। সেই বই একটা জিনিস পড়ে আমি মজা পেয়েছি, সেই মজার কথাটা বলবো আপনাদের। হাত উঠাইয়া বলবেন একটু আপনারা। এই যে এই ভাই পকেটে হাত ধরেছে কিনা, গরম হয়ে গেছে বলে হাতটা উঠাইতে চায় না। আর এই মাদেরকে যতই জ্ঞান দাও তোমরা, এরাকে জালসাতে ভালো লোকের জলসা শুনাইতে পারবে না। কিন্তু আমাকে ময়া লাগে মা তোমাদের দিক দেখে, তোমাদের বাড়ির লোকেরা যখন মদ খায়, অন্যায় করে, তখন তোমরা তাবিজ নিতে যাও, বিচার করো, কত অভিযোগ করো, কত কষ্ট করে পরিবারটা চালাও, কিন্তু ভালো কথা শুনে তার প্রতি আমল করে ভালো পথে স্বামীটাকে নিয়ে আসার চেষ্টা তোমার মোটেই নাই। আহা, আমি মনে করি যে আমার মায়েরা যেমন সাইকেলের ভিতরে একটা টিউ থাকে, টি এর মতো আমি মনে করি। আচ্ছা একটা কথা বলেন তো, সাইকেলে টিপ লাগা আছে, বাতাস দিলে চালিয়ে চলে যান না, তারপরে ফের আবার উপরে একটা টায়ার কেন লাগাচ্ছেন গো? চিন্তার বিষয় না। আরে টিপ লাগিয়েছো, ঋণের সঙ্গে জড়িত, বাতাস দিলা, প্রবলেমটা কোনখানে? যাও না চালিয়ে। বলছেন না না চালা যাবে না। কেন? টিউবটা খুব নরম, তাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা মজবুত টায়ার লাগবে। আমি ভাবি এই মারা টিউব এদের সাপোর্ট দেওয়ার জন্য আল্লাহ প্রত্যেক একটা স্বামী দিয়েছে, মজবুত করে রাখার জন্য, মজবুত করে রাখার জন্য। তো মা তোমাকে সাপোর্ট দিচ্ছে তোমার স্বামী, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সাপোর্ট দিচ্ছে মা, আর আপনারা তাকে বাঁচিয়ে রেখেছেন
তাহলে উভয় পক্ষের মিলটা একটু চিন্তা করে দেখেন। আহা, আল্লাহ কি সিস্টেম তৈরি করছেন, নবী কি সিস্টেম তৈরি করছেন যে আপনি সাপোর্ট দিবেন, ওই সাপোর্ট নিয়ে আপনার ভালোবাসা দেবেন। হ্যাঁ, তাহলে দুইজন যদি মিলেমিশে চলেন আর দুঃখে সুখে যদি সাথ দেন, তাহলে ভেজালটা হবে হবে গো শোনা ভেজাল। এমন কেন হচ্ছেন না? আহারে, একটা কথা ছোট্ট করে বলি, তাহাবি শরীফের হাদিস, আপনাদের ঈমান তাজা হবে। একবার বলুন তো সুবহানাল্লাহ। মা বোনেরা, তোমরা স্বামীদের ভালোবাসবা। শুনো আমার কাছে একটা কথা, পড়ছো না তো জানো না তো, কেমন করে জানো? বিরাদারান মিল্লাত ইসলামিয়া মুআজ্জাজ সামাইনে কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন, এই আয়াতের সঙ্গে যখন বেশি বেশি স্টাডি করবেন, পড়বেন, তখন তাহাবি শরীফের মধ্যে আমার নবী বলছেন, আমার নবী বলছেন যে শোনো ও আল্লাহর বান্দারা, কাল কিয়ামতের দিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি তো জান্নাতি নেক কাজ করেছো, জান্নাত যাবা তো আমার হুর নেবা না জান্নাত যাব তো দুনিয়ার স্ত্রী নেবা? এ বেচারা চিন্তা করবে যে সে তো কালো রে, সে তো বাইঠা রে, তার চাম তো কালো রে, ঠোঁট মোটা রে। জান্নাতে হুর হুর তো সুন্দর, যার সঙ্গে সারা জীবন 20, 25, 50 বছর কাটালেন, আখেরাতে চিন্তা করবে যে এটা কালো আর হুর তো অত্যন্ত সুন্দর। আল্লাহ বলবেন চিন্তা করিও না। বিরাদারান মিল্লাত ইসলামিহা, উভয় পক্ষের মহব্বত যদি থাকে, স্বামী যখন বলবে আল্লাহ যার সঙ্গে আমি 20 বছর কাটাইছি, যার সঙ্গে আমি 50 বছর কাটাইছি, যার সঙ্গে 70, 80, 100 বছর কাটাইছি, তোমার হুর চাই না, আমি আমার জান্নাতে তোমার বান্দিকেই চাইছি, স্ত্রীকে চাইছি, তখন আল্লাহ তার স্ত্রীকে হুর বানিয়ে দেবে। হাত ধরে খুশি খুশি মহব্বতে জান্নাতে চলে যাবে। এই ভাই থেকে গেলেন, আসেন, যদি প্রয়োজন হয়তো 10টা মিনিট না হলে বলি। আর মেন মন্তব্য বাকি আছে, বলবো, অনেক কষ্ট করে এসে বলবো। এ মা বলবো, তোমরা বসবা? ওদের আওয়াজটা এখানে আসাটা ঠিক হবে না, ওই জন্য শর্মে বলছেন, কিন্তু যারা বসে আছে বসে আছেই কিন্তু মহব্বত। তো বিরাদারান মিল্লাত ইসলামিয়া মুআজ্জাজ সামাইনে কেরাম, এই মুসলমানের মেয়ে, মুসলমানের ঘরে জন্ম নেওয়া আমার মা বোনেরা, এই আমার ভাই বাবাজিরা, আরে আখেরাতের দিনে যখন চিন্তিত হবেন, কিন্তু আসল দুনিয়ার প্রেমটা যদি সঠিক থাকে, তাহলে আল্লাহ আপনার স্ত্রীকে আল্লাহ হুর বানিয়ে দুনিয়াও যেমন একসঙ্গে থাকলেন, জান্নাতে একই সঙ্গে বসবাস করবে। আর হুর চাইতে কোনো কম হবে না, আপনার স্ত্রীর মধ্যে কিছু কম হবে না। এইবার আমি একটু আগের দিকে যাচ্ছি, ছোট্ট করে একটা প্রশ্ন করছি, উত্তর দেন তো আপনারা। 100টা টাকা এখানে সবাইটাকে আপনাদেরকে আমি বকশিসটা দিয়ে আনন্দিত হব যে না, এই সমাজের লোকেরা ওয়াজ শুনে ভালো আলিমদের ভালোবাসে। কথাটা, প্রশ্নটা এটাই, একজন মা, একজন বোন, ওর স্বামী মারা গেল, তার ইদ্যতটা হলো কদিন? 4 মাস 10 দিন। তারপরে ফের অন্য জায়গায় বিয়ে হলো, ফের মারা গেল স্বামী, ফের 4 মাস 10 দিন। এই করতে করতে যদি তার 4টা স্বামী হয়, কিয়ামতের দিনে যদি তার 4টা স্বামী যদি একজন স্ত্রীর উপর অভিযোগ করে, আল্লাহ এটা আমার স্ত্রী ছিল, আমি মরে গেছিলাম, ওই বলবো আল্লাহ ওই মরার পর আমি যে করেছিলাম বিয়ে, ফের তৃতীয় নম্বরটা বল, চতুর্থ বলবো শেষে আমি বিয়ে করছি। বিশাল ব্যাপার। কি হবে এই অবস্থায়? একজন মেয়ের যদি পরস্পর তালাকের কারণে বা ইদ্দাতে ওয়াফাতের কারণে বিয়ে 4টা হয়, কিয়ামতে 4 জন স্বামী যদি দাবি দেয়, তাহলে কি হবে জানা আছে? এগুলো কথা তো শুনতে ভালো লাগবে না। ভালো লাগবে কাকে? যারা মহব্বতে শুনবে। বিরাদারান মিল্লাত ইসলামিয়া মুআজ্জাজ সামাইনে কেরাম, হযরত উম্মে সালমা যখন প্রশ্ন করলেন নবীকে, আমার নবী বলছেন, উম্মে সালমা, 4 জন স্বামী যখন একজন স্ত্রীর জন্য কিয়ামতে আল্লাহর কাছে দাঁড়াইবে, আল্লাহ পাক পরওয়ারদিগার ফাতা খাইয়ারু, আল্লাহ তখন বলবে বান্দিরে তোমার ইচ্ছা, তুমি 4 জনের মধ্যে যাকে চাও, সুবহানাল্লাহ। বেশক ফাতাখতারু মান কানা খুলকাহু আহসান। নবী আমার বলছেন তখন তার স্ত্রী 4 জনের মধ্যে দুনিয়াতে যার যে স্বামীর ব্যবহারটা অতি ভালো ছিল, সুন্দর ছিল, ভালো ব্যবহার ছিল, এই সুন্দর ব্যবহারের স্বামীটাকে সে তখন মহব্বতে যখন জড়িয়ে ধরবে, বলুন সুবহানাল্লাহ। আরে ভাই জোরে বলবেন না, বুঝতে পারলেন না? তাহলে বিরাদারান মিল্লাত ইসলামিহা, উভয় পক্ষের মহব্বত, ভালোবাসা, আচরণ যদি ভালো হয়,
তাহলে কিয়ামতে বিচ্ছিন্ন হবেন না, হুরের মতো জান্নাতি একই সঙ্গে থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, গুরুত্বপূর্ণ মন্ত্র যেটা বিয়ে শাদী কলেমার সময় পড়ে, সেটা তর্জমাটা করে জলসা শেষের দিকে টানছি। ওম আউসকারাম 20 কারাম আইডা মাইডাং ভাই ভাই ডাডাং মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্ব দিবুতাতং ওম নামা শিবায়া। আর একটা মন্ত্র বলছি খুব গভীর, আমার হিন্দু ভাইরা কীর্তন আর 24 পর হারি করতে গেলে হ্যান্ডবিলে লেখে এই মন্ত্রটা কি, যেটা বলেছেন সূর্যদেবের সন্তান মা কুন্তী দেবীর বাম কান দিয়ে প্রসব হয়েছে, তার নাম হলো কর্ণ। কর্ণ বলেছেন মহাভারত। সেটা কি? जदा जदा हि धर्मस्सुनं जदा जदा हि धर्मस्सुत्थानं भारति भारता अवुत्थानं धर्मस्सुतदुत्थानं सराजमहं परित्राणं सुदूरं विनश्य जदस्थितं धर्मसगुस्ता परनुर्ता संवादानि। এই দুটো মন্ত্রের তর্জমাটা শুনিয়ে শেষ। ভালো লাগবে সবাইকে, দোয়া করে চলে যাব। তার আগে একটা কথা যে ছুটে গেছে মনে হচ্ছে, জি একটা কি কথা বলছিলাম, যে একটা কথা ছুটে গেছে, একটা কি কথা যেন কি বলছিলাম, যে মনে নেই আপনাদের? কোরআন আফজাল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওইটা তো ওয়াসাল্লাম। আছে শেষের সময়। আচ্ছা শুনুন, ভুলে গেলে কিছু হবে না শোনা, কিন্তু এই দুইটা মন্ত্র আপনাদের সামনে পড়ছি, ঈমান তাজা হবে। শোনা আমার, মরে যখন খাটিটাতে নিয়ে যাবে তখন ফেরেশতারা কি বলবেন জানেন? নবী আমার বলছেন যে শোনো, ওই সাদা কাফন পরে যখন খাঁটিতে তুমি শুইবা, আর মানুষজন তোমাকে কাঁধাই করে নিয়ে যাবে। মানুষেরা বলবে কয়টা বাড়ি করেছে, ব্যাংকে কত টাকা আছে, কতজন ছেলে মেয়ের জন্য কি করে বান্দা গেল। আর নবী বলছেন ফেরেশতারা আলোচনা করবেন আল্লাহর বান্দা। ফেরেশতারা বলবেন, হে আল্লাহ পাক পরওয়ারদিগারের বান্দা, তুমি বাড়ি গাড়ি সব রেখে গেলে, কিন্তু এই যে সাদা কাফনটা পড়ে যাচ্ছ, তুমি সঙ্গে কি নিয়ে যাচ্ছ? জোরে একবার বলুন আলহামদুলিল্লাহ। আর চাইবো না, হয়ে গেছে। এবার সংক্ষিপ্ত এই আলোচনাটাকে শর্টের দিকে টেনে নিয়ে আসি, টেনে নিয়ে এসে জলসাটাকে শেষ করি, আর বেশি বলা যাবে না। আচ্ছা যা হোক, ব্রাদারান ইসলাম মুআজ্জাজ হযরত, অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে। কথাটা হলো এইটা, একটা কথা, যে এই গুরু মন্ত্র, মেন মন্ত্র যেটা পাঠ না করতে গেলে কোনোই কাজ হয় না, সেটা মানে কি জানেন? খুব সুন্দর মানে গো, খুবই সুন্দর মানে। বেদের গুপ্ত খবর বলে একটা বই পাওয়া যায়, আজকাল বাংলাতেও আছে, তাতে লেখা আছে, দেখেন এই ভাইরা আমার, দেখেন এদিকে আমার দিকে দেখেন, তাতে লেখা আছে এই যে বিয়ের সময় যেটা ঠাকুরজি পড়ায়, সেটা হলো কি ওম আউসকারাম। আউসকারাম মানে হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। अल्लाह के नबी ने फरमाया सुबह सवेरा जो आदमी 11 बार औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम पढ़ता है, सारा दिन शैतान उसे जुदा रहता है। আমার হিন্দু ভাইদের আউসকারাম আর আমাদের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর নবী বলছেন ভোরের সময় 11 বার যদি কেউ আউযু বিল্লাহটা পূর্ণ করে পাঠ করি নাই, সারা দিন শয়তান তা থেকে ভিন্ন থাকবে। জোরে বলবেন না? বেশক সুবহানাল্লাহ। তাহলে পার্থক্যটা আছে কিছু বুঝার কা, 3 পয়সারি 1500 বুঝনে কা ফের, যেটা 3 পয়সারি সেটাই 1500, কিন্তু বুঝার ফের। আগে আছে কি ओम 20 करम। 20 करम মানে হলো बिस्मिल्लाहिर रहमानिर रहीम। সেম, ভাষাটা আলাদা, সংস্কৃত আর আরবি কথা সেম। আমার নবী বলছেন যে শোনো, কুল্লু আমরিন জিবান লিল্লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আখতা ওয়া আযম। প্রত্যেকটা কাজ যদি বিসমিল্লাহ দিয়ে আরম্ভ না করো, জায়েজ কাজ, তাহলে আপনার কাজটা পরিপূর্ণ হবে না। আমার নবী বলছেন, বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাহলে বিসমিল্লাহির রহমান 20 করম হলো সংস্কৃত, বিসমিল্লাহির রহমান আরবিতে সেম। আর আগে বলছেন কি আইডি হাং মাইডি হাং ভয় ভয় ডাডাং মুহাম্মদ রাসূলুল্লাহ হাং বিশ্বদিবু তাতাং ওম নমঃ শিবায়া। এর মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, কোনো পার্থক্য নাই, একই সমান। আর একটা মন্ত্র পড়েছি আপনাদের সামনে, जदा जदा हि धर्मस्सुनं जदा जदा हि धर्मस्सुतानं भरति
আরতা উত্থানং ধর্মসূতাদুত্থানং সরাজম মহম পরিত্রাণং সুদরাং রস্যায় যদস্থিতম ধর্মা সগুস্তা পরানুর্থ সংবদ্ধানি। কত সুন্দর তর্জমা আছে, শুনবেন একবার, বলুন আলহামদুলিল্লাহ। একজন কবি বলছেন কত সুন্দর ছন্দ, আমি তো পড়ি না, তবে একটু মহব্বতে খালি শুনি। তিনি বলছেন কি জানেন? তিনি বলছেন के सामने सीरत मुस्तफा दर्श है रहबरी के लिए, सामने सीरत मुस्तफा दर्श है रहबरी के लिए, और हमें क्या चाहिए दोस्तों जिंदगी के लिए, सुभान अल्लाह। और हमें क्या चाहिए दोस्तों जिंदगी के लिए। আর একজন কবি বলছেন এত সুন্দর কথা, কি বলছেন? তিনি বলছেন নবীর নামে দরদ পড়ি মিজানেতে চড়ে বসি রে, তাই হালকা হবে, তাই গুনাহ হালকা হবে, হবে না নাকির সমতুল, খোদার নূরের তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল। আর ইশকে করছেন মহব্বতে, মহব্বত না নিলে তো মহব্বত হবে না গো। আমি চিন্তা করি গো, আচ্ছা শোনা আমার, বলুন তো আপনার দেহে রক্ত আছে, যদি বেরিয়ে যায় তাহলে রক্তটা পাক না না পাক গো? বলেন নাপাক। শারহুল বাকায়া আউয়াল, প্রত্যেকের মাদ্রাসায় পড়াশোনা হয়, মুসলমান যাদের নাম রাবিয়া ক্লাস, এতে লেখা আছে কিতাবুত তাহারাত, প্রথম খণ্ডের কিতাবুত তাহারাত উযুর বর্ণনাতে লেখা আছে। কি লেখা আছে? রক্ত একজন মেয়ে ছেলে উযু করার পর যদি দেহে সুই লেগে যায় বা কোনো কাঁটা দিয়ে অস্ত্র দ্বারা ছিদ্র হয়ে যায়, তো রক্তটা বেরিয়ে এসে কাটা জায়গার মুখে যদি দাঁড়িয়ে থাকে তো উযু ভঙ্গ হবে না। কেন? এই জন্য যে রক্ত বেরিয়ে এসে কাটা জায়গাতে ছিদ্র জায়গার মুখে থাকতে গেলে সেটা একটা মাংসর মতো একটা, তো দেহের অন্য মাংস যেমন তেমন মুখের উপরে রক্তটা দাঁড়িয়ে থাকাটা মাংস, এই জন্য উযু ভঙ্গ হবে না, আর সেটা নাপাকও না। আল্লাহ কোরআনে বলেছেন দামে মাসফুহ, দামে সাইল, মানে বহে যায় যে খুনটা সেটা নাপাক। তো যখন কাটা জায়গা থেকে মুসাল্লির কাটা জায়গা থেকে উযুদারের রক্তটা আবার কাটা ছিদ্র জায়গা থেকে আশেপাশে যখন গড়ে যায় বয়ে যায়, তখন রক্ত নাপাক আর উযুও ভঙ্গ হয়ে যায়। আচ্ছা আপনারা বলেন তো, আপনার দেহের রক্ত যদি কোনো মানুষ পান করে নাই, তাহলে আপনারা বলবেন যে নেকির কাজ করলো না গুনাহ করলো? বলেন না গো চাচা, এই জওয়ান ভাইরা বলেন, কি বলবেন? ভালো কাজ করলো বলবেন? আলিমদের কাছে ফতোয়া নেবেন তো বলবেন যে ভুল কাজ করেছে, রক্ত নাপাক, নাপাক জিনিস খাওয়া হারাম, ভুল কাজ করেছে। এবার শুনুন শোনা আমার, পড়ুন খাসাইসে কুবরা, পড়ুন সুনানে বাইহাতি, পড়ে দেখেন, পড়ে দেখেন জিয়াউন নবী, পড়ে দেখেন সিরাত ইবনে হিশাম, এর মতো কমসে কম না হলে 20টা বই। এতে কি লেখা আছে জানেন? উহুদের যুদ্ধ, বিরাদারান মিল্লাত ইসলামিয়া, মুআজ্জাজ সামাইনে কেরাম, আমার নবীর মাথায় যখন পাথর এসে লেগে মাথা যখন রক্তাক্ত হলো, রাসূল পাক সাহিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহে যখন মাথায় রক্ত বেরিয়ে আসছে, জমিনে পড়ে যাবে, এখন সময় মালিক বিন সানান রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে এসে নবীর ওই ছিদ্র জায়গায় মুখ লাগিয়ে রক্তটা পান করে নিলেন। সুবহানাল্লাহ। আরে চট করে কাটা জায়গাতে এসে রক্ত পান করলেন। অন্যান্য সাহাবীরা ফতোয়া তো জানছেন এটাই যে রক্ত দেহ থেকে বেরোলে না পাক, তো রাসূলুল্লাহ রক্ত বেরিয়ে গেছে, বয়ে গেছে, মালিক বিন সানান ভুল কাজ করেছে। আমার নবী বললেন মান সাররাহু আইয়ানসুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানসুর ইলা হাযা। আরে তোমরা মনে করছো মালিক ভুল করেছে, কিন্তু নবী বলছেন যে না না, আমার দেহের রক্ত যে পান করেছে, আরে তোমরা শোনো, আরে যদি পৃথিবীতে কোনো জান্নাতি দেখতে চাও তাহলে আমার মালিক বিন সানান রক্ত পান করেছে, সেই হলো জান্নাতি, তাকে দেখে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার দেহের রক্তর
শরীয়তি বিধান আলাদা আর রাসূলুল্লাহর দেহের রক্তের বিধান আলাদা। উম্মতি হয়ে নবীর সমান হওয়ার কথা, নবীকে ছোট করার মতো কথা কেমনি বলে? ফেসবুকে দেখছি রাজ্জাক বিন ইউসুফ নাকি এগুলা, আমির হামজা এগুলা কি যে বলে, খুব বড় বড় ভাইরাল বক্তা, পৃথিবীতে মানুষ শুনে, আমরা কে শুনে না। কিন্তু বাবারে, বড় মাছ নদীর সমুদ্রের তলাতেই গভীরের মধ্যে শীতল নাই, থাকে তারা আরাম করে, বুঝলেন তো? এবার শুনুন বাবু আমার বেরাদারান মিল্লাত ইসলামিয়া, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার মিসওয়াক করছেন, তিনি বারবার দাঁতন করছেন, তিনি কিসের জন্য? যে তার মুখে খুব দুর্গন্ধ রয়েছে। আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই নবীর কলেমা পড়া মুসলমান আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে মুহাম্মদ বারবার মিসওয়াক দাঁতন করছে, তার মুখে দুর্গন্ধ। হায় হায় হায়, বুখারীতে আছে, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ শরীফ আছে, মিশকাত শরীফ, রিয়াজুস সালিহিন, মুসান্নিফ আব্দুর রাজ্জাক, মুওয়াত্তা ইমাম মালিক, মুওয়াত্তা ইমাম মুহাম্মদ। কোন বইয়ে এই কথা আছে? কিয়ামত পর্যন্তর জন্য আহলে হাদিস সম্প্রদায়কে আমার চ্যালেঞ্জ থাকবে, যদি তোমরা প্রমাণ দিতে পারো যে নবী দুর্গন্ধের জন্য মিসওয়াক করছিল, হাদিসে আছে, তোমাকে আমি সারা জীবন ওয়াদা করছি তোমার মাযহাবকে আমি পালন করব, তোমার ধর্ম কর্ম পালন করব। আছে তোমার ক্ষমতা, ডাকো কোথায় যাচ্ছে? বসো। চেহারা দেখে চেনা যায় না বাবা, মনে করিও না, বুড়া অভ্যাসটাকে দূর করিও। এক দিহাতি লোককে হয়ে গেছে বেচারাকে সুগার। চট করে গ্রামে একজন ডাক্তার ছিলেন, পয়সাওয়ালা হয়েছে, শহরে গিয়ে বাড়ি করেছে। এই বয়স্ক লোক বেচারা দৌড়ে দৌড়ে গিয়ে বলছে, কাকু গ্রামে ছিলেন তো খুব ভালো ছিল, আপনি তো এখানে শহরে চলে এসেছেন, আমাকে একটু দেখুন তো কি হয়েছে। বলছে কি হয়েছে? কই ঘন ঘন পেচ্ছাব হচ্ছে। আচ্ছা, পেচ্ছাব টেস্ট করতে হবে, সুগার টেস্ট করতে হবে, পেচ্ছাব নিয়ে আসবে। এই বেচারা বাড়ি থেকে আসার পথে, এই ডাক্তারের দোকান থেকে আসার পথে একটা কলসি কিনে নিয়ে এসে আর রোজ রোজ তাতে কলসিতে বেচারা পেচ্ছাব করে। 8 দিন পেচ্ছাব করে, বড় মানুষ, গোটা কলসি, কলসি বুঝেন, মাটকা বুঝেন, জি জি, আগে ব্যবহার হতো, ওই কলসি ভর্তি হয়ে গেছে। এবার সুগার টেস্ট করতে কলসি মাথায় করে যাইছে নিয়ে, তো টপ টপ করে পড়ছে, তো দেহে গন্ধ উঠছে। সামনে কুশিয়ারের জমি ছিল, 10-12টা পাতা কেটে আর পাতাটিকে কলসিতে ঢুকাই নিয়েছে। গলারা করে না গো, বাঁশের পাতা দেয় না দুধের এতে, চোঙা দুধের এতে, বাটি বারতানে, আচ্ছা খেজুরে দেয়। তো এবার বেচারা কি করেছে, কুশিয়ারের পাতা ডুবিয়ে দিয়েছে। যেমনই ডাক্তারের চেম্বারের সামনে গিয়েছে, সে বলছে কত ভালো লোক গো, সেই দীর্ঘদিন থেকে কুশিয়ারের রস খেতে পাই নাই, শহরে এসে যখন দিহাতে ছিলাম খেতাম। এতে বেচারা খুব ভালো কুশিয়ারের রস নিয়ে এসে গো, চট করে নামিয়ে আর স্বামী স্ত্রী ওই 2টা ট্যাবলেট ওকে দিয়ে বলছে চল যাও, ভালো হয়ে যাবে, যাও। ওই গেছে আর স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে ঝগড়া। ওই বলছে আমি আগে খাবো কুশিয়ারের রস, আমি আগে খাবো। ডাক্তার বললাই মালিক তো হলাম বাড়ির, আসলে আমি, রসটা তো আমার কারণে দিয়ে গেছে, আগে আমি খাবো। ঠিক গালাসে ঢেলা আর যেমনি মুখে দিয়েছে, আর বেচারা ঘুরে না, লজ্জাতে ফেলতেও পারে না, আর করছে, আর বেচারা খাইতেও গিলতেও পারে না, আর ফেলতেও পারে না। শেষে কোন রকম পস্তা পস্তা গিলার পরে বললো যে লোকটা তো বড় ঠগ রে, 5 কুশিয়ারের রস দিয়ে দিয়েছে। লোকটা বড় ঠগ রে, 5 কুশিয়ারের রস দিয়ে দিয়েছে। এই বাবা বিরাদারান মিল্লাতে ইসলামিয়া, গবেষণা না করলে, অতি তাড়াতাড়ি বেশি কথা বলতে গেলে, অতি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে গেলে, বিরাদারান মিল্লাতে ইসলামিয়া, সেই ডাক্তারের মুখে যেমন পেচ্ছাব চলে গেল, অতি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিও না, বুঝিও পুই হ্যাক হয়ে যাবে, বলিও না তো মুখ খাইতে হবে তোমাকে বাইচা থেকে। বলছে যে কোন হাদিস কোরআনে কোন জায়গাতে তাফসিরে লেখা নাই, আর রাসূলুল্লাহ দুর্গন্ধের জন্য বলে মিসওয়াক। এটা যদি তুমি বলতে যে রাসূল বারবার মিসওয়াক করছিল, তোমরাও করো, মিসওয়াকটা আল্লাহর পছন্দনীয় আমল, নবীর পছন্দনীয় আমল, অথবা আল্লাহ এটা কাজ পছন্দ করে বলে নবীকে বলেছেন, তোমরাও করো, ভালো জিনিস, স্বাস্থ্য ভালো থাকবে, নবীর সুন্নত, এইটা না বলতে যা বলছে দুর্গন্ধের জন্য। ব্যাখ্যাটা কোন দিকে চলে গেল দেখেন। হায় 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 হায়, কোন বইয়ে নাই, কিছুতে নাই, ওইদিকে চলে গেল। এটা তোমার ইশ। আরে মোহাব্বত কাকে বলে শুনো,
ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বিরাদারান মিল্লাত ইসলামিয়া তিনাকে যখন ফতোয়া জিজ্ঞাসা করা হলো, এই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলুন আমার নবী কদু পছন্দ করতেন। যদি কোনো মানুষ মুসলমান হয়ে যদি বলে আমি কদু পছন্দ করি না, তো আপনার বিধানটা এই প্রসঙ্গে কি হবে? আপনার ফতোয়া কি হবে? কদু না পছন্দ করলে ইমাম মালিক বলছেন তাকে চাবুক মারতে হবে, দুর্রা মারতে হবে, চাবুক মারতে হবে। এই মুসলমানের জামা, যে ইমামে মালিকের মতো দ্বিতীয় ইমামে মালিক কিয়ামত পর্যন্ত জন্ম নাই না। মুয়াত্তা ইমাম মালিক এমন বিখ্যাত হাদিসের বই লিখেছেন, আহা সুবহানাল্লাহ। যখন মদিনায় যেতেন তো জুতো খুলে নবীর শহরে যেতেন। আল্লাহু আকবার। অত্যন্ত ধর্মীয় স্কলার, জ্ঞানী, আল্লাহর নেক বান্দা। ইমাম মালিক বলছেন কদু না কেউ যদি বলে ইসলাম গ্রহণ করে কদু পছন্দ করি না, কোড়া মারো, চাবুক মারো। হ্যাঁ, এইবার বলছি আমি, শারহুল বাকায়াতে লেখা আছে যে সুন্নাত বলে কাকে বাবা? as-সুন্নাতু মা ওয়াজাবান নাবিয়্যু আলাইহিস সালাম মা'আত্তার আলাইহি মা'আত্তারকে আহইয়ানা। বলে যে সুন্নাত যে কাজটা প্রায় রাসূল পাক করলেন, এমন কোনদিন ছেড়ে দিলেন এটা আলাদা কথা, প্রায় যে কাজটা করতে থাকলেন সেটাকে বলা হয় সুন্নাত। এই সুন্নাতটা কয় প্রকার বাবা? ফা ইন কানাতিল মাওয়াজিবাতুল মাযকুরাতু আলা সাবিলিল ইবাদাত। রাসূলুল্লাহর প্রত্যেক দিনের কাজটা যদি ইবাদতের উদ্দেশ্যে থাকে, ফাহিয়া সুনানুল হুদা, তাহলে এটাকে বলা হয় সুন্নাতে মুআক্কাদা। ওয়া ইন কানাতিল মুওয়াজিবাতুল মাযকুরাতু আলা সাবিলিল আদাত, আর রাসূলুল্লাহর এই কাজটা যদি অভ্যাস মোতাবেক থাকে তাহলে ফাসুনানু জাওয়াইদ, তাহলে এটাকে মুস্তাহাব বলা হয়। সুন্নাতে গায়র মুআক্কাদা বলা যায়। কদু খাওয়া বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া, এটা হলো সুন্নাতে গায়র মুআক্কাদা, যেটা না খেলে গুনাহ হবে না। সেইটা পছন্দ করলে ইমাম মালিকের ফতোয়া, তাকে কোড়া বর্ষণ করো। তাহলে রাসূলের শানে বিয়াদবির কথা বলছো, কত কোড়া খাইবা তুমি? এখন অপেক্ষা করো, পিঠে কুলা বেঁধে রাখো, চারটি সেন্টার রাখো তুমি। শুনেন এবার আমার কাছে এই ছোট্ট কথাটি বাবু। এই ফাকিহে মিল্লাত মুফতি জালালউদ্দিন আহমদ আমজাদি ফিকহি পাহলিয়া উর্দু ভাষায় আরবি গ্রামার দিয়ে লিখেছেন। এখানে একটা কথা লেখা আছে কি জানেন? যে রাজুলুন তারাকা সুন্নাতা ইল্লাম ইয়ারা হাক্কান ফাকাদ কাফার। কে বলেছেন? ফাকিহে মিল্লাত মুফতি জালালউদ্দিন আহমদ আমজাদি। তিনি বলছেন কোন মানুষ যদি রাসূলের সুন্নতকে হালকা মনে করে ছেড়ে দেয়, তাহলে সে হলো কাফের, সেই মুসলমান থেকে হলো খারিজ। আরে সোনা, তো যদি রাসূলের সুন্নতকে হালকা মনে করে ছেড়ে দিলে কাফির হয়, যে রাসূলের সুন্নতকে হালকা মনে করতে গেলে কাফের, সেই রাসূলকে যদি তুমি হালকা করো, তার সম্মান ঘটাও, তো তুমি পাকা কইলগলা কাফের হইবা কিনা বলো? তুমি পাকা কইলগলা কাফির হইবা কিনা বলো? এই জন্য বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া রাসূল প্রসঙ্গে এমন কথা যাতে রাসূলের সম্মানে আঘাত আসবে, শারআন হারাম আছে, এটা মুআক্কিয়াল আল কুফর হতে পারে। এই জন্য বাঁচতে হবে, এটা বাঁচতে হবে। ছোট্ট একটা কথা বইলা জালসা করছি, শেষ রে ধন আমার। একবার সবাই হাত উঠিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এবার জলসা কিন্তু শেষের দিকে টানছি, বুঝলেন? কিন্তু এমনটা করিও না রে বাবা রে, একটু নেক কাজ করিয়েন বাবা। আর এই কিছু টুনকি ফুনকি মৌলবি টুটা ফুটা টানটা ম্যানটা পড়া একটাও তো দাঁড়াইতে পারবে না আমার সামনে। আরে বাবা, এটা মনে করিয়েন না যে যেমন ওই স্বামীরাই, এই স্বামী যেমন স্ত্রীর সামনে মানে কথা বলে, ওইরকম বক্তা স্টেজে অন্যজন হতে পারে বাবা, অন্য বক্তা হতে পারে, কিন্তু এই কথা বদলাবে না। দেখে দেখো, ওয়ান লাইন ওয়াফ লাইন যে কোনো লাইন, কিন্তু দলিল ছাড়া কথা হবে না, বইয়ের হাওয়ালা ছেড়ে কথা হবে না। এইবার একটা ভাষণ দিচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আর ওইটার নাম আমির হামজা মুফতি সাহেব। এদের অনুসরণ করবেন তো রাসূলের সম্মান কেমন ঘটে যায়। দেখেন ভাই, এদিকে ভাই আমার নার্সিং আনান যে রাসূলের পরিবারকে নিয়ে, রাসূলকে নিয়ে কত রকমের জঘন্যময় মন্তব্য করছেন। আল্লাহ উনাকে তৌফিক দেন যেন উনি আমার রাসূলের শানকে বুঝতে পারেন। বলুন আমিন সুবহানাল্লাহ, জোরে বলবেন না? স্বামী লক্ষ্মণ প্রসাদ জয় মহারাজ আমার হিন্দু ভাইদের একজন বিখ্যাত লোক ছিলেন। তিনি আমার নবীর ইতিহাস পড়ার পর তিনি নিজেই লিখছেন একটা বই, যেই বইটার নাম হলো আরব কা চাঁদ। আসলে বুঝতে পারছেন আপনারা, রাত হয়ে গেছে তো,
ওই জন্য বুঝতে পারছেন না। দেখেন এরকমটা করেন না বাবা, যে হুতাশে ওই মসজিদের গেটে শয়তান গাধাকে সাজিয়ে নিয়ে এসে বলছে যে কে কে যাইবা আল্লাহর সঙ্গে দিদার করতে। মুসাল্লি বেছাড়া তাড়াহুড়াতে ভোরের সময় বলছে যে একটা বড় সুযোগ ছাড়ে, এত সুন্দর সওয়ারি আর আল্লাহর সঙ্গে দেখার কথা, এত সুন্দর আজকে ছাড়ে নাকি? চট করে সবটি চড়ে ফেলেছে গাধার উপরে। শয়তান নিয়ে যায় বনে ছেড়ে দিয়েছে। বেহান হয়েছে, তো হায় কপাল, ভাবছিলাম আল্লাহর দিদার হবে, কিন্তু এই তো শয়তান মারদুর তো বনে শ্মশান মশানে নিয়ে এসে ছেড়েছে। বাবারে ভালো করে বুঝার চেষ্টা করি, ভালো করে জোরে বলেন, ভালো করে বুঝার চেষ্টা করি। কি বলছিলাম কথাটা শোনা, কি বলছিলাম? এই যে এর আগে কথাটা কি বললাম এক্ষুনি আগে, কি বলছিলাম গো? হ্যাঁ, এই যে এই লোকটাই শুনছে আমার জলসা, আর কেউ শুনে না? এই লোক শুনছে আমার জলসা। তো কে লিখছেন বইটা? লিখক কে? স্বামী লক্ষ্মণ প্রসাদ জয় মহারাজ। আমার হিন্দু ভাই, একজন ধর্মীয় নেতা, জ্ঞানী লোক, ওনার প্রতি আমার শ্রদ্ধা, সবার শ্রদ্ধা। তিনি আমার নবীর জীবনী লিখছেন, লিখতে লিখতে বইটার নাম লিখছে আরব, রাখছে বইয়ের নাম রাখছেন তিনি আরব কা চাঁদ। সেই বইয়ের মধ্যে তিনি ঘোষণা দিচ্ছেন, ও পৃথিবীর মানুষ শোনো, মুহাম্মদ এমন ব্যক্তির নাম, কচি অবস্থায়, ছোট অবস্থায় যে মুহাম্মদ আপন তো আপন, পরেরা পর্যন্ত তাকে আমিন বলে সত্য বলে ডাক দিত। আরব কা চাঁদ বইয়ে স্বামী লক্ষ্মণ জি লিখছেন যে আপন তো আপন, আল ফজলু মা শাহিদাত বিহিল আদা, যারা তারে মানে না তারা পর্যন্ত বলছে শুনো, মুহাম্মদ ছোট্ট অবস্থায় এমন আচরণ, তার ব্যবহার, যে নিজ তো নিজ পর পর্যন্ত মুহাম্মদকে সত্য আমিন আর সাদিক বলে ডাক দিচ্ছেন। সুবহানাল্লাহ। কথাগুলো শুনে খারাপ লাগছে আপনাদের? খারাপ লাগছে? আচ্ছা, তাহলে বলছিলাম কি, এই যে গুরুত্বপূর্ণ কথাটা বলে একটা বেদের তর্জমা করে শেষ। মন করে না জলসা করতে, কিন্তু কষ্ট করে আসতে গেলে দুটা কথা বলি, চলে তো গেলেন উঠে। এই ছোট্ট কথাটা কি বলতে যাচ্ছিলাম, সেই কথাটা হলো এটা। ওরা কি বলছে জানেন? বিনা উজুতে কোরআন ছোঁয়া যাবে। আপনারা ছুঁয়েছেন? কেউ আছে মেয়েরা এখানে? বিনা উজুতে দূরের কথা, বলছে অপবিত্র অবস্থায় নাপাক যদি থাকে মেয়েদের বা ছেলেরা, তবে কোরআনকে টাচ করতে পারে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এটা সংক্ষিপ্ত আকারে বলে আপনাদের সম্মুখ থেকে বিদায়। শুনেন, আল্লাহ পাক পরওয়ারদিগার বিরাদারান মিল্লাত ইসলামিয়া মুআজ্জাজ সামাইনে کرام, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার আয়াত নম্বর ৭৯ এর মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহ বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। अल्लाह ने फरमाया कि इस कुरान को नहीं छुएगा मगर जो खूब खूब पाक है। আল্লাহ বলছেন যে কোরআনকে টাচ করবে না, কিন্তু যে ব্যক্তি অতিরিক্ত পাকি অর্জন করেছে, অতিরিক্ত পাকের কথা, শরীর তো পাক আছে, তারপরেও তার দেহ পাক আছে, সেই ব্যক্তি কোরআনকে টাচ করবে। মুতাহহারুন শব্দটা এটা মুবালাগা, অতিরিক্ত, এর মানে পাকও হতে হবে, উযুও লাগবে, তবে কোরআন ছুঁতে পাবো। আচ্ছা, এটা তো কোরআনের আয়াত সূরা ওয়াকিয়া থেকে। এবার আসেন তাফসিরাতে আহমদিয়া, মোল্লা জীবন রাহমাতুল্লাহ আলাই, জিনার দরবারে মুসলিম বাদশারা গিয়ে জুতা পর্যন্ত সোজা করতেন, এত ধর্মীয় জ্ঞানী আর আল্লাহর নেক বান্দা ছিলেন। কে? মোল্লা জীবন। উনার লেখা বই নুরুল আনওয়ার রাবিয়া ক্লাসে পড়া হয়। সুবহানাল্লাহ। বিখ্যাত তাফসীর তাফসিরাতে আহমদিয়াতে মোল্লা জীবন লিখছেন, এই পৃথিবীর মানুষ শোনো, আল আকতারু আলা আন্নাহু নাফিয়ু বিমানান নাহিয়ে। তিনি বলছেন যে লা ইয়ামাসসুহু, এখানে লা শব্দটা যদিও নাফির জন্য ইউজ মনে হচ্ছে, কিন্তু আসলে নাফির জন্য না, এই লা শব্দটা নাহির জন্য ইউজ হয়েছে। তো নাফি আর নাহির মধ্যে পার্থক্য কি? নাফি মানে হলো নিষেধ শুধু, আর নাহি মানে হলো কড়াকড়ি নিষেধ, মানে হারাম পর্যন্ত চলে যায়। তো তিনি বলছেন কি লা ইয়ামাসসুহুর মধ্যে লা কথা, এখানে নাফিটা কড়াকড়ি নিষিদ্ধতার জন্য, নাহির অর্থে আল্লাহ ইউজ করেছেন। আর আয়াতটার মানে হলো কি? তিনি আয়াতটার মানে তাফসীরে মাদারিকিত তানজিলে বলছেন, তিনি বলছেন ওয়া আন্না যামির আল মানসুবা রাজিউন ইলাল কোরআন, আর ইয়ামাসসুহু লা ইয়ামাসসুহু তো হু যামির,
জমির মানসুব, এটা থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে কোরআনকে। এবার দেখেন তিনি বলছেন এই লা ইয়ামাসসু হাযাল কোরআনা ইল্লাল মুতাহহারুনা মিনাল ইহদাস। তিনি বলছেন যে কোরআনকে টাচ করবে না, কিন্তু যারা নাপাকি থেকে পাকি অর্জন করে ওযু যারা করেছে তারা কোরআনকে টাচ করবে, তারা কোরআনকে টাচ করবে। তিনি আগে বলছেন আই লা ইয়ামাসসু হাযাল কোরআন ইল্লাল মুতাহহারুনা মিনাল ইহদাস ফালা ইয়ামাসসুহুল মুহদাসু ওয়ালাল জুনুব ওয়ালাল হাইজ ওয়ালান নুফাসা। তিনি বলছেন শোনো, যার ওযু নাই, যে ঋতু অবস্থায়, মেন্স অবস্থায়, নেফাস অবস্থায়, নাপাকি অবস্থায় আছে, এরা কেউ কোরআনকে ছুঁবে না। কোরআন ছোঁয়ার মতো অবস্থায় হারাম, হারাম আছে আসাদে হারাম। একই কথা রাদ্দুল মুহতার কিতাবুত তাহারাতে আল্লামা শামী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আলাইহি আকতারুল মুফাসসিরিন, বেশি বেশি তাফসীর বর্ণনাকারীদের মতে বিনা ওযুতে কোরআন টাচ করা ছোঁয়া হারাম। জোরে বলেন না জি হারাম। এবার জালসা হচ্ছে শেষের দিকে একটা দলিল আর দিচ্ছি। এই যারা কোরআনকে বিনা ওযুতে টাচ করা জায়েজ বলছে, তোমাদের মাদ্রাসাতেও পড়া হয় নুরুল ইসলাম। কি বইয়ের নাম? বইটার নাম ছোট্ট কথা, খালি এটা কথা বলে শেষ। বইটার নাম হলো নুরুল ইসলাম। নুরুল ইসলামে ফাসলুন ফি আওসাফিল ওযু বলে একটা চ্যাপ্টার আছে। এখানে লেখা আছে কি জানেন? আল ওযু আলা সালাসাতি আকসাম, ওযুটা তিন প্রকার। আল আউয়ালু ফারজুন ওয়া সানি ওয়াজিবুন ওয়া সালিসু মানদুবুন। ওযুটা যেখানে ফরজ বলা হয়েছে, এই ফরজ প্রসঙ্গে ব্যাখ্যা নুরুল ইসলামে লেখা আছে। ওযু করা কি কি কাজের জন্য ফরজ? এক নম্বরে নামাজের জন্য, যদিও নামাজটা নফল হয়। দুই নম্বরে জানাজার নামাজের জন্য। তিন নম্বরে সাজদা তিলাওয়াত করার জন্য। বলে মাসিল কোরআনে ওয়ালাউ আয়াতান। আর চতুর্থ নম্বরে ওযু ফরজ হলো কার জন্য? কোরআনকে টাচ করার জন্য। নূর লিজা ফাসলুন ফি আওসাফিল ওযু সানিয়া ক্লাসে পড়া হয়। এই সমস্ত বই থেকে আমরা বুঝতে পারলাম বিনা মিল্লাতে ইসলামিয়া, বিনা ওযুতে কোরআনকে টাচ করা হারাম আছে আসাতে হারাম। আল্লাহর কোরআন তাফসীর ব্যাখ্যাকারীগণের মতে যেই তিনারা সিদ্ধান্ত নিয়েছেন কোরআনকে বিনা ওযু না পাকি অবস্থায় টাচ করা হারাম, ছোঁয়া হারাম, হাত লাগা হারাম, এটাই সিদ্ধান্ত সঠিক। মোল্লা যদি বলে জায়েজ আছে, হালাল আছে, ওইদিকে যাবেন না, নচিত ঈমানটা নষ্ট হয়ে যায়, ঈমানটা শেষ হয়ে যায়। মূল পুঁজি হলো একজন মানুষের কাছে ঈমান। ইসলামের ভিতের মধ্যে সবচাইতে বড় ভিত হলো ঈমান। ঈমানটাকে বাঁচিয়ে রাখবেন। এই কিছু লোক বলে ইলমে গায়ব মানি না। সরাসরি যদি কেউ বলে যে ইলমে গায়ব মানি না অনির্দিষ্ট ভাবে, তাহলে শরীয়তের বিধান অনুযায়ী এটা কোরআনের ইনকার, ওই জন্য সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি কাফের। মশলাটা হলো সমস্ত মাখলুকাত চাইতে নবীর ইলম বেশি। এই বর্ণনা যদি বিস্তারিত দেওয়া যায় আধা ঘন্টা সময় লাগবে, আর বলছি না। তবে ইলমে গায়ব, কিছু ইলমে গায়ব আল্লাহ তাবারাক ওয়া তাআলা, বাজ ইলমে গায়ব যেটাকে বলা হয়, কুছ ইলমে গায়ব আল্লাহ নিজের নবীকে দিয়েছেন। এটা হলো সঠিক মশলা। এটা জরুরিয়াতে দ্বীনের মধ্যে পড়লো। আর জরুরিয়াতে দ্বীন কাকে বলে? জরুরিয়াতে দ্বীন বলে তাকে যাকে ইনকার করলে আপনার ঈমান থাকবে না। এই জন্য না বুঝে মোবাইল দেখে আর এর ওর কথা শুই না ঈমান হারাবেন না ভাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম উলামা তালিব ইলম আপনাদের গ্রামে অনেক আছেন, ওনাদের কাছ থেকে সিদ্ধান্ত নিয়ে না জানতে গেলে আল্লাহ বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, না জানলে জেনে তারপর কথা বলবা। ईमान हारा होयो ना। या रसूल अल्लाह के नारा से जिसको प्यार है, या रसूल अल्लाह के नारा से जिसको प्यार है, जिसने यह नारा लगाया उसका बेड़ा पार है, जिसने यह नारा लगाया उसका बेड़ा पार है। अहले सुन्नत वल जमात का मेरे नौजवान सारे के सारे जितने भी हाजिरीन हैं, पक्के सच्चे बनकर दुनिया में अल्लाह ताला आपके ईमान की हिफाजत की तौफीक दें। इसके अलावा शिया, अहले हदीस, अहले कुरान, ला मजहबी, इन सब की बातों में कुफ्र का शायबा है। इनसे बचिए, अपने आलिमों से जोड़िए, ईमान अकीदे की हिफाजत कीजिए, नमाज पढ़िए, घर वाले को भी पढ़ाइए। अल्लाह ताला ईमान और अमल के साथ कब्र में जाने की अल्लाह तौफीक दे, आखिरत में नबी के शिफात से जन्नत में जगह अता फरमाए। जो कुछ भी मुख्तसर सी बात हुई या ना भी हुई, अल्लाह जितनी हुई उतने कबूल फरमाए। आमीन सुम्मा आमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।